প্রথমবার কোনো জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আগামী মাসের মাঝামাঝি উড়োজানের জন্য ব্যবহৃত জেট ফুয়েল বা তেলের দাম ঠিক করা হবে বলে জানিয়েছেন এনার্জি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম জানান, সব জ্বালানির দাম নির্ধারণ কমিশনের নিয়ন্ত্রণে এলে দামও বড় পরিমাণ কমানো সম্ভব হবে। মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদনে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আইন অনুযায়ী সকল জ্বালানির দাম এনার্জি রেগুলেটরি কমিশনই নির্ধারণ করার কথা, কিন্তু কিছু জ্বালানি তেলের দাম নির্ধারণ করার ক্ষমতা জ্বালানি মন্ত্রণালয় নিজের হাতে রেখেছে, আর কিছু দায়িত্ব ছেড়ে দিয়েছিল পেট্রোলিয়াম কর্পোরেশনের হাতে। ভোক্তাদের সংগঠন ক্যাব দীর্ঘদিন ধরে এই অবস্থার পরিবর্তনের জন্য আদালতে লড়েছে। অবশেষে রবিবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম নির্ধারণ নিয়ে বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত হলো গণশুনানি। জেট এ1 তেলের দাম নির্ধারণের শুনানিতে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান জানান, বিপিসি জেট ফুয়েলের অতিরিক্ত দাম নেয় অভ্যন্তরীণ বিমান কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। এখানে ফ্লাইট বন্ধ করে দেবে, সেই জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইটের ফুয়েলের দাম কম রাখা হচ্ছে। এখন ডোমেস্টিক যে আমরা এয়ারলাইন ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করি, আমরা অসহায়, কারণ আমরা আমাদের কারো কাছে যাওয়ার উপায় ছিল না। এখন বিইআরসি আছে, আমরা আপনাদের কাছে সেই আমাদের দাবিটা রাখছি, আন্তর্জাতিক বাজারে যদি কমে যায় আমাদের এখানে কমতে হবে। শুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, জেট তেলের পাশাপাশি অন্যান্য জ্বালানি তেলের দামও কমিশন নির্ধারণ করলে তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণ কমানো সম্ভব। ব্যয়ের একটা স্ট্যান্ডার্ডাইজেশন, সেই স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে গত সরকারের আমলে বিআরসি কিছু স্ট্যান্ডার্ডাইজ করেছে, কিন্তু সেগুলোও বিআরসির স্ট্যান্ডার্ডাইজেশনটা ন্যাশনালাইজ হয়নি, সে প্রশ্নেও কথা আছে। এখন প্রেক্ষাপটে আমরা আবার সেগুলো রিভিউ করে করতে চাই, তাহলে সেগুলো করলে আমরা যে 2.5 গুণ 2 থেকে 2.5 গুণ সাশ্রয় করা যাবে, যা দেখা যাচ্ছে, অর্থাৎ 10 থেকে 12,000 কোটি টাকা সাশ্রয় হবে। গণশুনানি পরবর্তী তথ্য সরবরাহ ও বিশ্লেষণ শেষে এপ্রিলের মাঝামাঝি এই তেলের দাম ঘোষণা করবে কমিশন। পরবর্তীতে প্রতি মাসে এই তেলের দাম নির্ধারিত হবে। ঈদের পরে 7 তারিখ পর্যন্ত আমরা সময় দিতে চাচ্ছি, কারো যদি কোনো লিখিত বক্তব্য অথবা ক্লারিফিকেশন থাকে 7ই এপ্রিল, এবং আমরা চেষ্টা করব পরবর্তী সপ্তাহের মধ্যে এটা দিতে। এটা প্রথমবার বলে এটা, এরপরে যেটা চেষ্টা করব প্রতি মাসে আমরা যেভাবে এলপিজি এখন করি, এটা আমরা প্রতি মাসেই আমরা করতে থাকবো। সব ধরনের জ্বালানির দাম এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারণ করলে এই খাতে স্বচ্ছতা আসবে বলেও জানান তারা। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।